বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা। দেশব্যাপী ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির লড়াই সংগ্রামকে সারা দেশে ছড়িয়ে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ রাজধানীর শাহবাগে শহীদি শপথ পাঠ অনুষ্ঠান শেষে এসব কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এ সময় তিনি এসব কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এরপর জানাবো রংপুর ৪ আসনে এনসিপির আক্তার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনে প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আজ নির্বাচনী অফিস থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এদিকে ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করবে জামাত ইসলাম, বললেন অলিউল্লাহ নোমান। হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট উপজেলা আসনে জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান হাটে-বাজারে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। প্রতিদিনই নির্বাচনী এলাকায় গণসংযোগ করে দাঁড়িপাল্লার পক্ষে জনমত তৈরি করছেন। তিনি বলেছেন, আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশটিকে একটি কল্যাণমুখী রাষ্ট্র করার চেষ্টা করব। এবারে জানাবো আগামী ২৫ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরে পর্যাপ্ত সময় নিয়ে যাত্রীদের পৌঁছানোর অনুরোধ। আগামী ২৫ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের সড়কে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। এজন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো শ্রীমঙ্গলে এনসিপি নেতাকে গুলির ঘটনায় আটক বান্ধবীকে প্রধান আসামি করে মামলা। খুলনা জাতীয় পার্টির এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্র সংগঠক ও বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মদ তনিমা তন্নিকে প্রধান আসামি করে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। এ অবস্থায় তাকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা দিল ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির লড়াই সংগ্রামকে সারা দেশে ছড়িয়ে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ বিকেলে রাজধানীর শাহবাগে শহীদি শপথ পাঠ অনুষ্ঠান শেষে সব কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এ সময় তিনি এসব কর্মসূচির ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এদিকে গতকাল সোমবার ২২ ডিসেম্বর ঘোষিত ৩ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৬ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে আবদুল্লাহ আল জাবের। আবদুল্লাহ আল জাবের বলেছেন, ওসমান হাদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যারা ওসমান হাদিকে হত্যা করেছে তাদের সঙ্গে কোনো ধরনের সুশীলতা দেখানো হবে না। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত এ যুগে লড়াই অব্যাহত
অব্যাহত থাকবে। আব্দুল্লাল জাবের আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আমরা ইনকিলাব মঞ্চে যারা নেতৃত্ববৃন্দ রয়েছি, যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব। আমাদের নিয়ে যারাই ষড়যন্ত্র করছিল তাদের বিরুদ্ধে আমাদের এই অগ্রযাত্রা থামবে না। এ সময় তিনি আরও বলেছেন, এই অগ্রযাত্রা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মতো করে সবকিছু কার্যক্রম চালিয়ে যেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আরও জানিয়েছে, আমরা সরকারের প্রতি তাদের দায়বদ্ধতার জায়গা থেকে বলতে চাই, সরকারকে সব বিষয় নিয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের অভ্যন্তরে একজন সন্ত্রাসী এসে শরীফ ওসমান হাদী ভাইকে গুলি করে হত্যা করে পার পেয়ে যাবে, আমরা এটি হতে দেব না। ভারতের সঙ্গে আমাদের যে বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে সে অনুযায়ী সরকারের অবশ্যই এসব বিষয় নিয়ে আরও বেশি ভাবতে হবে এবং এ বিষয়গুলো সামনে আনতে হবে যাতে করে আমরা বিষয়গুলোকে খুবই ভালোভাবে দেখতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের যে বিষয়গুলো দেখভাল করার জন্য বলেছে, আমরা এতদিন পর্যন্ত দেখতে পাচ্ছি সরকার আসলে খুবই হাদী ভাইয়ের অপরাধীদের ধরার ব্যাপারে উদাসীন। তাদের এই উদাসীনতা আমরা মেনে নিতে পারছি না। পুরো বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। আমাদের একত্বতা ততদিন পর্যন্ত চলবে যতদিন আমাদের গায়ে শক্তি আছে, রক্ত আছে। আমরা আমাদের এই কর্মসূচি থেকে পিছপা হব না। রংপুর ৪ আসনে এনসিপির আক্তার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনে প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আজ অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের নিকট থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রংপুর জেলা মহানগর উপজেলা পৌরসভার নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির রংপুর জেলা আহ্বায়ক ও রংপুর ১ আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ আল মামুন, জেলা যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক এম আই সুমন, মহানগর সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মালেক, যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাল মামুন, কাউনিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী ছাইদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী রুবায়েত কবির, হারাগাছ পৌর প্রধান সমন্বয়কারী ইয়াসির আরাফাত, সদস্য মোহাম্মদ শিমুল মিয়া সহ জেলা মহানগর উপজেলার নেতৃত্ববৃন্দ। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাল মামুন আরও বলেছেন, ৩৬শে জুলাই লড়াকু সৈনিক, জুলাই বিপ্লবের প্রথম রাজবন্দী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী আক্তার হোসেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইতিপূর্বে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে নিজেকে জাতীয় নেতা হিসেবে তৈরি করেছেন। অবহেলিত কাউনিয়া পীরগাছার মানুষ স্থানীয় উন্নয়নের স্বার্থে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করবে জামাত ইসলাম, গণসংযোগে বললেন অলিউল্লাহ নোমান। হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট উপজেলা আসনে জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান হাটেবাজারে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। প্রতিদিনই নির্বাচনী এলাকায় গণসংযোগ করে দাঁড়িপাল্লার পক্ষে জনমত তৈরির চেষ্টা করছেন। তিনি বলেছেন, আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমি মনে করি আপনারা বাংলাদেশে যারা প্রকৃত নাগরিক রয়েছেন তারা জানেন আমরা ইসলামপন্থীরা কত কষ্ট, কত নির্যাতন সহ্য করে দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার ফ্যাসিস্টের বিপক্ষে আমরা লড়াই অব্যাহত রেখেছি। তাই এবারের বাংলাদেশের প্রতিটি মানুষকে সেই নিরাপত্তামূলক জীবন ব্যবস্থা গড়ে তোলার দায়িত্ব আমাদের। তাই আপনাদের কাছে আমরা এসেছি। আমাদেরকে এবারের জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেজন্য আমাদেরকে আপনারা যত বেশি সমর্থন করবেন তত আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারব। তাই তিনি প্রতিনিয়ত হাটে বাজারে সব জায়গায় গণসংযোগ করছেন এবং তিনি সবাইকে জানিয়েছেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদের যারা পাশে ছিল তারা হচ্ছে সবথেকে বেশি আমাদের বর্তমান সঙ্গী। তাদেরকে নিয়ে আমরা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। তাই আশা করছি আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে আরও বেশি আগলিয়ে রাখবেন।
আগামী 25শে ডিসেম্বর শাহজালালে পর্যাপ্ত সময় নিয়ে যাত্রীদের পৌঁছানোর অনুরোধ। আগামী 25শে ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের সড়কে তীব্র যানজটের আশঙ্কা হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ এক বিজ্ঞপ্তিতে জাতীয় পতাকাবাহী সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী 25শে ডিসেম্বর শাহজালাল বিমানবন্দর এলাকায় গুলশানে সড়ক ও পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ৩০০ ফিট ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই দিন এলাকাগুলোতে বড় ধরনের যানজটের সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে সম্মানিত যাত্রীদের কাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। যাত্রীরা যেন নির্ধারিত সময়ের বেশ আগেই বিমানবন্দরে পৌঁছানোর প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করেন। যাত্রীদের এই সহযোগিতায় ওই সময় ভ্রমণকে নির্বিঘ্ন, আনন্দদায়ক ও ঝামেলামুক্ত করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এবং বিমানবন্দরে গিয়ে সবাইকে যেন দাঁড়িয়ে থাকতে না হয়, সেজন্য ওই দিন যেহেতু তারেক রহমান দেশে ফিরবেন, তাই বিমানবন্দরে যাত্রীদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। দীর্ঘ প্রায় ২০ বছর পর দেশে ফিরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে ফিরে আসাতে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করবেন এবং সে অনুযায়ী তিনি সবাইকে ঢাকাতে জড়ো করছেন এবং বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের জনসমর্থন দেখাতেই মূলত এই ব্যবস্থা গ্রহণ করছে। তবে শেষ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা আসলে কি করবে সে বিষয়টি এখনো জানা যায়নি। এই ব্যাপারটি নিয়ে কাজ করছে তারা।